আপনি কি কখনো শুনেছেন মাত্র 4 ফিট একটা বিছানায় রাত কাটে মানুষের? আসুন গল্পতে নিয়ে যাই আপনাদের। দেখেন, এদের গল্প কেউ শুনতে চায় না, কেউ জানতে চায় না, বুঝতে চায় না। প্লিজ, আপনার সময় থাকলে একটু শুনুন। এই ছোট্ট ঘরটাতে থাকে ছেলে আর ছেলের বউ, আর বারান্দায় খোলা হাওয়া, খোলা শীত, খোলা কষ্টের মধ্যে থাকে মা আর মেয়ে। ঘর আছে কিন্তু জায়গা নেই, জীবন আছে কিন্তু স্বস্তি নেই। এই 4 ফিটের বিছানাটাই তার পৃথিবী। আমি একটা মানুষ বসলাম, দেখেন বিছানাটা দেখেন। আমি একটা মানুষ এখানে বসলাম, বসে এখানে আমার এক হাত জায়গা নেই, এখানে এক হাত জায়গা নেই। আমি যদি এখানে শুয়েও বসি, দেখেন দেখেন আমি বসলাম, আমার কিন্তু জায়গা আছে। এই জায়গার মধ্যে একজন এখানে ঘুমায়। এইখানেই ঘুম, এইখানেই বসা, এইখানেই দিন কাটানো। মানুষ তাকে পাগল বলে, কিন্তু সে পাগল নয়, সে শুধু অসহায়, বুদ্ধি প্রতিবন্ধী। মা ভিক্ষা করে, ছেলে যা পায় করে, তবুও সংসার চলে না, কোনো মতে টিকে থাকা। এই বারান্দাটাই তাদের রাতের আশ্রয়। আমরা যখন কম্বল দিতে গেলাম, মেয়েটা চুপচাপ তাকিয়েছিল, হয়তো বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু কম্বলটা দেওয়ার পর তার মুখে শান্তি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই মানুষগুলো আমাদেরই পাশে থাকে, কিন্তু আমাদের চোখে পড়ে না, তাদের কষ্ট দেয়াল পেরোয় না। আজকে শুধু কম্বল দেইনি, তাদের গল্পটা আপনাদের সামনে নিয়ে এলাম। এমন এক বিশিষ্ট অভিজ্ঞতা আজকে পেলাম যে না বললেই নয়। আপনারা বাড়ি বলতে হয়তো কয়েকটি ঘরকে বুঝান, কিন্তু এখানে একটি ঘরের ভিতরে রয়েছে 3টি ঘর। মানে একটা ঘর, তার বারান্দায় 2 সাইড করে 2টি চৌকি রাখা আছে। একটি 3 ফিট বাই 4 ফিট চৌকি, সেখানে থাকেন এই আপা, এবং আরেকটিতে থাকেন তার আম্মু। তো দেখেন মানুষ কতটা মানবতাভাবে জীবনযাপন করে, কতটা কষ্ট করে চলে। উনি শরীর না চললেও ওনাকে করতে হয় ভিক্ষা, দুবেলা ভাত জোটে না। একটি প্রতিবন্ধী ছেলে, একটি প্রতিবন্ধী মেয়ে নিয়ে ওনার সংসার। আসুন, যদি আপনাদের মনে একটু দরদ থাকে, শেয়ার করি, লাইক দিই, কমেন্ট করি, এবং যে যার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনি শুনুন, কারণ এদের গল্প শোনার মানুষ খুব দরকার। ভালো লাগলে ফলো করুন, অন্যকে দেখার সুযোগ দিন। আসুন সমাজকে বদলে দেই, দৃষ্টিভঙ্গি বদলায়। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন।